অন্টারিওতে করোনার বিস্তার ঠেকাতে ৬ সপ্তাহের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে ফোর্ড প্রশাসন। শেষ সতর্কতা হিসেবে শুক্রবার এই ঘোষণা দেন অন্টারিও প্রিমিয়ার। এতে বলা হয়, দৈনন্দিন ব্যবসা ২৫% কমিয়ে আনা হবে। এর পাশাপাশি বন্ধ থাকবে সীমান্ত, আরেক প্রদেশ থেকে আসা যান চলাচল, সামাজিক অনুষ্ঠান, খেলা এবং বিনোদনমূলক কর্মকাণ্ড। শুধু ৬ সপ্তাহের কড়াকড়িই নয়, অন্টারিওতে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ রুখতে প্রয়োজন পর্যাপ্ত মাত্রায় ভ্যাকসিনের প্রয়োগ। মহামারী নিয়ন্ত্রণ বিষয়ক কমিটির চেয়ার অ্যাডালস্টিন ব্রাউন এক ব্রিফিংয়ে এই বক্তব্য তুলে ধরেন। বলেন, গড়ে দৈনিক ১ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের বিকল্প নেই। ব্যত্যয় হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্টারিওতে স্বাস্থ্যকর্মী পাঠাতে অন্যান্য প্রাদেশিক সরকারদের প্রতি আহ্বান জানিয়েছে ফোর্ড প্রশাসন। বিভিন্ন প্রাদেশিক প্রশাসনের কাছে লেখা চিঠিতে অন্টারিওর স্বাস্থ্য প্রতিমন্ত্রী হেলেন অ্যাঙ্গাস বলেন, মহামারীর প্রকোপের কারণে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অন্টারিও। প্রদেশটিতে শুধুমাত্র নার্সই প্রয়োজন ১,০০০-এর বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য, ঢাকার সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী মারা গেছেন। শুক্রবার রাত ১২টা ২০ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ১৯৬৪ সালে সুভাষ দত্তের হাত ধরে ক্যারিয়ার শুরু হয় তাঁর। কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কোবেকের ৭০,০০০ শিক্ষক। আগামী ২৭ এপ্রিল প্রায় ২.৫ ঘণ্টা কর্মবিরতির হুঁশিয়ারি প্রদেশের ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের। ১০ দিনের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা তাদের। একই দাবিতে এর আগে বুধবার কর্মবিরতিতে যান তারা। কর পরিশোধ এবং রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে চাপ বাড়ছে ফেডারেল সরকারের ওপর। পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি তুলে ধরেন রেভিনিউ বিষয়ক মন্ত্রী। এ বিষয়ে আগামী জুন পর্যন্ত ছাড়ের আহ্বান জানিয়েছে বিরোধী শিবির। এর আগে গেল বছরও করোনার কারণে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ফেডেক্সের কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটিতে এক ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশের পর এলোপাতাড়ি গুলি করতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজনের। হামলার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ভিডিও প্রকাশ করা হয়েছে। পুলিশ সদস্যের শরীরে থাকা ক্যামেরায় ওই ঘটনা ধারণ করা হয়। এতে দেখা যায়, এক পুলিশ সদস্য দৌড়ে গিয়ে অ্যাডাম টলেডো নামের ওই কিশোরকে গুলি করে। পুলিশের দাবি, তার কাছে অস্ত্র ছিল। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খুব শীঘ্রই মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া। এর আগে নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলা সহ বিভিন্ন অপরাধে ৩২ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দক্ষিণ আফ্রিকার সাথে নাটকীয় ম্যাচে জয় পেল পাকিস্তান। সেঞ্চুরিয়নে শুক্রবার চতুর্থ ও শেষ টি-20তে ৩ উইকেটে জিতেছে বাবর আজমের দল। ১৪৫ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ১ বল বাকি থাকতে। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা সফরকারীরা টি-20 সিরিজ ঘরে তুলেছে ৩-১ ব্যবধানে।